নে বাইকগুলো লাগেজগুলো খুলে রুমে ঢুকা, তাদের রুমে ঢুকা। যার যার বাইকের লাগেজ ফটাফট খুলে নাও, রুমে চলো, ফ্রেশ হয়ে তবে স্নান ধান করে খাওয়া দাওয়া করে নিয়ে চলো। আমি বলতে ওই জায়গাটা গিয়ে তো ভালো হতো না। হ্যাঁ বলো, নেটওয়ার্ক নেই আমার ফোনে। বারান্দায় আর সিঁড়ি রুমে রাখবে, কারণ আজকেই বেরিয়ে যাবে, ভেতরে ঘরে ঢুকালে খুব অসুবিধা হয়, পারবে না তো ম্যানেজ করে। আমাদের রাইডাররা সব এখন টিফিন করবে এখানে, তারপর এখানে রুম নেওয়া হয়েছে, দুপুরে এখানে লাঞ্চ করব, লাঞ্চ করার পরে স্নান করব এই শান্তি ভ্যালি রিভারে। আমরা একটু পরে স্নান করব সবাই, সমস্ত রাইডাররা স্নান ধান করে। আর এখানে রুম নেওয়া হয়েছে, এই রুমে আমরা থাকবো দুপুরে। এখানে রুম রেঞ্জটা খুব আহামরি কিছু নাই, একটা রুমে 3-4 জন থাকতে পারবে, 2500 টাকা মাত্র রুম ভাড়া, ঠিক আছে। অবশ্যই এখানে অফবিট জায়গা, অফবিট না বললেই চলে, মানে অনেক 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 হোমস্টে রয়েছে অ্যাভেলেবেল। তো ফ্যামিলি নিয়ে আসার মতন একটা প্লেস, একটি দিন এখানে যদি কাটিয়ে যাও খুব ভালো লাগবে। আমরা সব বাইক নিয়ে আসছি। বন্ধু আমার জল খাচ্ছে, আমার কাছে ইয়ে নাই। কাকু সুন্দর করে রাইড করে আসলো, রাইড করে একটু রেস্ট নিচ্ছে, তারপরে এখানে রেডি হয়ে স্নান করবো আমরা। আমরা এখন পৌঁছে গেলাম শান্তি ভ্যালিতে। তো এখন এখানে রেডি হয়ে আমরা এই শান্তি ভ্যালি রিভারে নামবো, স্নান করবো এখানে। স্নান করার পরে দুপুরে লাঞ্চটা এখানে হোমস্টেতে রুম নেওয়া হয়েছে, রুমে গিয়ে লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট নিয়ে এখান থেকে বিকালবেলা বেরোবো। নেক্সট ডেস্টিনেশন কোথায় আছে স্যার? মান্ডালা টপ। আমাদের গ্রুপ লিডার জিতের নির্দিষ্টে মানে ওর কমিটমেন্টে টোটাল আমাদের রাইডিংটা চলছে। ও সুন্দরভাবে আমাদেরকে ট্যুরটা ভিডিও বানাচ্ছে, আমাদের সম্পূর্ণ করলো, মানে প্রায় সম্পূর্ণর দিকে। আর আগামী পরশুদিন আমরা হয়তো বাড়িতে পৌঁছে যাবো, তাই না? পরশুদিন বাড়িতে পৌঁছে যাবো। সুন্দর একটু ব্লগ করছে। তো জিতের রাইডিং এর প্ল্যানটাতে আমরা সবাই খুশি, বা ইংলিশে কি বলে, স্যাটিসফাই নাকি? হ্যাপি, ভেরি হ্যাপি, স্যাটিসফাই। আমিও তো বলতে টলতে পারি না, তোমরা মেনে নিও। যেমন খুশি। ধন্যবাদ, থ্যাংক ইউ।